কোলোনোস্কোপি আপনার করতেছে, আপনি কোনো ব্যথা পেয়েছেন? আচ্ছা, এটা একটু জোরে বলতে হবে তো, না তো আপনার মতো সবাই ভয় পাবে। পান নাই? এই কোলোনোস্কোপি করার সময় তো মোবাইল ইউজ করতে পারবেন, তাই না? এই কোলোনোস্কোপি নিয়ে আমরা যে কোলোনোস্কোপি করলাম, এটা হচ্ছে পানি পদ্ধতি কোলোনোস্কোপি, বিশেষ পদ্ধতিতে কোলোনোস্কোপি করা। আমরা রোগী কোলোনোস্কোপি করতেছি, কথা বলতেছি, এটা হচ্ছে পেইনলেস টেকনিক। পেশেন্ট অনেক ভয় পাইছে, এর ভয় দূর করাতে এর আগে 2টা পেশেন্টটাকে অভয় দিচ্ছে, কিন্তু তারপরে রোগীর ভয় দূর হয়নি। রোগী একটু বেশি ভয় পাইছে, আশা করি সে এখন অন্যরা যেন ভয় না পায়, এই জন্য সে কিছু বলবে। ছোট্ট হেমোরয়েড একটা ওষুধ খেলে ঠিক হয়ে গেল, ওষুধগুলো ভালো না, পরে একটা ছোট্ট খাওয়া কি না না, পলিটলি কিছু নাই, ছোট্ট একটা পাইপ আছে, ওইটা ওষুধ দিয়ে শুরু করতে দেবে। আপনি কিছু বলেন যে আপনি ভয় পাইছেন করার পরে? আমি মাসুদ রহমান স্যারের একটা ভিডিও দেখে আসছিলাম এখানে। আমি সাভার থাকি, সাভার অনেক ডাক্তার আছে, ইসলামী এনাম আছে, পপুলার আছে, আমার সেখানে কোনো ডাক্তার পছন্দ হচ্ছিল না। পরে স্যারের ভিডিও দেখে স্যারকে আমার ভালো লাগছে, তাই আমি এখানে কাছে আসছিলাম। আমার ভিডিও পছন্দ করে থাকে না, আমাকেও পছন্দ করে থাকে। স্যারের টেকনিকটা স্যার ব্যথা মুক্ত ভাবে পানি পদ্ধতি মাধ্যমে কলেজ করতে পারে, তার এই সিস্টেমটা আমার ভালো লাগছিল, তাই আমি এখানে আসি স্যারের কাছে। আপনি নিজেই তো দেখলেন, আপনি নিজেই তো কোলোনোস্কোপি করার সময় তাকায় দেখলেন কোলোনোস্কোপি হচ্ছে। এটা খুবই অত্যাধুনিক পদ্ধতি, এটা সবার কাছে নাই, ঠিক আছে? আমরা এখানে কাজ করতেছি। আপনি যে ভয় পাইলেন, লোকজন যে ভয় যেন না পাই, এই জন্য আপনি তাদের কি বলবেন? আমি বলবো ভয়ের কোনো কারণ নাই, স্যারের কাছে আসতে করলে ভালো হয়। কোনো ব্যথা পান না? সজাগ ছিলেন? লোকজন থেকে বিশ্বাস করতে চান না? আমি তো সত্য কথা বলতেছি, আমি ব্যথা পাই না। এটার জন্য কি বলতে চান রোগীদের, মানে বিশ্বাস? আপনি নিজে ওখানে থাকেন, আপনাকে কিভাবে বললে আপনি বিশ্বাস করতেন? আমি তো বিশ্বাস করতাম না, আমি করছি, আমার বিশ্বাস হচ্ছে। এইমাত্র পেশেন্টের কোলোনোস্কোপি আমরা করছি, পেশেন্ট অত্যন্ত ভীষণ ছিল, কোলোনোস্কোপি নিয়ে ভীষণ থাকে স্বাভাবিক, আমাদের সবাই মিলে একটা কাজ করে কোলোনোস্কোপি অনেক বড় পাইপ মনে ঢুকে, কিন্তু আসলে জিনিসটা তা না। কোলোনোস্কোপি অনেক বেশি মানে হচ্ছে সেফ, এবং হচ্ছে পেশেন্ট যখন সজাগ থাকবে তখন সবচেয়ে নিরাপদ কোলোনোস্কোপি দুইভাবে। এক হচ্ছে আমরা অ্যানেস্থেসিয়া দিচ্ছি না, তার মানে অ্যানেস্থেসিয়ার যত কমপ্লিকেশন আমরা জানি, কয়েকদিন আগে অ্যানেস্থেসিয়ার পরে একটা রোগী মারা যায়, বাংলাদেশ সবাই অ্যানেস্থেসিয়ার ব্যাপারে আতঙ্কিত করে, কিন্তু অ্যানেস্থেসিয়া সেফ ভাবে দেওয়া যায়। কিন্তু আমরা এই পদ্ধতিতে অ্যানেস্থেসিয়াই লাগে, পেশেন্ট সজাগ থাকে, পেশেন্ট কথা বলে আমাদের সাথে, এবং প্রসেস শেষ হয়ে যায়। এবং এই ধরনের পেশেন্ট আমরা অনেক পাই, যারা অনেক বেশি ভীত থাকে কোলোনোস্কোপি করার বিষয়ে। কিন্তু আপনার কোলোনোস্কোপি করতে হবে, কারণ হচ্ছে কোলোনোস্কোপি আমাকে যদি বলে যে স্যার সারা বাংলাদেশের মানুষকে কি কোলন ক্যান্সার থেকে মুক্ত করা সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে? প্রত্যেকটা মানুষের যদি আমরা কোলোনোস্কোপি করে দিই এবং পলিপটা কেটে দিই, তাহলে কোনো পেশেন্টের কোলন ক্যান্সার হবে না। এটাই হচ্ছে কোলন ক্যান্সার প্রতিরোধের একমাত্র উপায়। ভয় না পেয়ে কোলোনোস্কোপি করুন এবং কোলন ক্যান্সার প্রতিরোধ করুন। এবং এই ধরনের পেশেন্ট আমাদের আশেপাশে অনেকেই আছে, কারণ হচ্ছে এরা সনাতন পদ্ধতিতে কোলোনোস্কোপি করে, এর আগের একটা পেশেন্ট ছিল, সে এটা অনেক দামি দামি হসপিটালে ব্যথা পাইছে কোলোনোস্কোপি করার সময়, আরেকজন আসছে তারা করে অ্যানেস্থেসিয়া দিয়ে দিল, ঘুম পাড়ায় করছে। তো এই অবস্থায় এই ধরনের টেকনিক গুলো খুব সফিস্টিকেটেড হয়ে যায়। আমাদের এখানে যেটা আমরা পানি দিয়ে করি, গ্যাপ পদ্ধতিটা অত্যাধুনিক পদ্ধতি, এবং বিদেশেও আমাদের লোকজনকে এই পদ্ধতি অনুসরণ করতেছে। থ্যাংক ইউ।